হ্যাঁ, মানে একটা আনএক্সপেক্টেড সাডেন প্ল্যান এটা। মানে আমি নিজেও এক্সপেক্ট করিনি যে আমি এরকমভাবে শপিংয়ে যাবো বা এরকম একটা দিন কাটবে। হ্যাঁ, তো আমার বেরোনোর কথা ছিল অনেক সকাল, সকাল। কিন্তু আমি অনেকটাই লেট হয়ে গেছি। প্রায় ২টো বেজে গেছে আমার পৌঁছাতে, পৌঁছাতে। আর এরকম একটা দারুণ ভিড়। আর এতটা ভিড় ঠেলে উঠেই খুবই একজন মাথা খারাপ একজন মানুষের সাথে সেদিনকে গেছিলাম শপিংয়ে। মানে তার সাথে আমার প্রায় ৫ বছর পর দেখা। গরমে এসপ্ল্যানেডে যাবো, আইসক্রিম খাবো না তা কি হয়? আর মাথা খারাপটার লাইফের বেস্ট পার্ট খেলা তো। খেলার জার্সি দেখবে না এটা কি করে হয়? এর মধ্যে ভীষণ খিদে পেয়ে গেছে। আর আমরাও সব শপিং কমপ্লিট করে একটু দেশি লেনে গেলাম বিকেলে। ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল। এখানে মানে রুফটপ থেকে এই ভিউটা জাস্ট ভীষণ ভাল লাগছিল। মানে একটা অন্য রকমই অ্যাম্বিয়েন্স। মানে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি। আর আমি একটু জলের বোতল নিয়ে ফ্লেক্স করছিলাম। মানে ভীষণ কিউট এটা দেসিলেন লেখা ছিল বোতল। তো আমি একটু নিজে ফটো ভিডিও করে নিচ্ছিলাম। তো ওর তরফ থেকে যেহেতু ট্রিটটা ছিল, তো ওকেই বললাম, "তুই তোর পছন্দের মতো যা অর্ডার দিবি দে।" আর এই দারুণ গরমে চিল্ড বিয়ার তো খেতে দারুণ লাগে। তো আমরা একটু চিয়ার্স করে গলাটা ভিজিয়ে নিলাম। আর তারপরেই চলে এসছে এই পিজাটা। জাস্ট ওয়াও ছিল, ভীষণ চিজি ছিল ব্যাপারটা। আর এই একটু আমরা ভাইবস নিচ্ছিলাম। তারপরে এমন একটি দিনে গেছি যেখানে প্রচুর ভিড়, প্রচুর লোক। অ্যান্ড সব কিছু শেষ করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর ও এসেছিল অনেকটাই দূর থেকে, আর ওর ইচ্ছা ছিল এখান থেকেই ট্যাটু করাবে। তো আমারই একটা চেনা ট্যাটু আর্টিস্টের থেকে আমি ওকে নিয়ে গেলাম তার ট্যাটু পার্লারে। আর যদিও ডিসাইড করেছিল অন্য রকম ট্যাটু, কিন্তু ওর হাতে হয়েছে আর একটা অন্য রকম ট্যাটু, যদিও ওর পছন্দের। তো লাস্ট ফিনিশিং আউটকামটা খুবই ভালো এসেছিল। তারপর আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের জন্য এইটুকুই। বাই গাইস।